আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। গত 10 বছরে বিভিন্ন অভিবাসন রুটে ৭২,০০০ জনের মৃত্যু হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিবেদন। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনসুলার সেবা, 3 দিনে প্রায় 2,000 প্রবাসীর সেবা গ্রহণ। এবং আরব আমিরাতে অনেক বাংলাদেশি প্রবাসী কাজের দক্ষতার পর হয়ে উঠছেন উদ্যোক্তা, নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থান করছেন স্বদেশীদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন অভিবাসন রুটে ৭২,০০০ অভিবাসী মারা গেছেন। এর মধ্যে 52,000-এরও বেশি মানুষের সংকট কবলিত দেশগুলো থেকে পালিয়ে বাঁচতে গিয়ে মৃত্যু হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন আফগানিস্তানের নাগরিক। দেশটির অন্তত 5,046 জন মানুষের মৃত্যু হয়েছে। আর দ্বিতীয় অবস্থানে থাকা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মৃত্যু হয়েছে 3,149 জনের। এছাড়াও তৃতীয় অবস্থানে ইথিওপিয়া এবং চতুর্থ স্থানে রয়েছে সিরিয়া। এদিকে তালিকার 10ম স্থানে থাকা বাংলাদেশের 346 জন নাগরিকের মৃত্যু হয়েছে ভূমধ্য সাগর সহ বিভিন্ন অভিবাসী রুটে। সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংকট উত্তরণে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে এতে বলা হয়েছে, অভিবাসন রুটে প্রাণ হারানো বেশিরভাগ মানুষই নিজের ইচ্ছায় বিপজ্জনক যাত্রা বেছে নেননি, বরং হতাশা, নিরাপত্তাহীনতা, সংঘাত, দুর্যোগ এবং অন্যান্য মানবিক সংকটের কারণেই পালাতে বাধ্য হয়েছেন তারা। ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের 3 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ কনসুলেট অফিস মিলানের উদ্যোগে ও বাংলাদেশ কমিউনিটি ভেনিসের সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয়। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, কার্যক্রমের 3 দিনে প্রায় 2,000 প্রবাসী বাংলাদেশি এই সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ছিল নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন ও সার্টিফিকেট প্রদান সহ যাবতীয় কনসুলার সেবা। এ সময় দূতাবাস প্রধান ও কনসাল ASM তাজ উল ইসলাম বলেন, প্রবাসীদের দোরগড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। ছুটির দিন হওয়াতে প্রত্যাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি সংখ্যক প্রবাসী সেবা নিতে এসেছেন। আমাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে বিপুল সংখ্যক মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং তাদেরকে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ছুটির দিনেও সেবা দিতে। ইতালির মিলানে বাংলাদেশি নারীদের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ ও বৈশাখী অনুষ্ঠান। এতে অংশ নেন দেশটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের জন্য ফ্যাশন শো, নৃত্য ও সঙ্গীত পরিবেশন। এছাড়াও ছিল বাঙালিদের জন্য পান্তা ইলিশ সহ বিভিন্ন রকমের বৈশাখী খাবারের সমাহার। পরে কৃষ্ণচন্দ্র করের উপস্থাপনায় এতে নৃত্য পরিবেশন করেন ব্রেসিয়া থেকে আগত শিল্পী মোনালিসা। এছাড়াও স্থানীয় শিল্পী কথা, ঐতি, মমিতা ও জয়িতার নাচও ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মিলানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিসা শ্যাম, ব্রেসিয়া থেকে আগত এমিলি সাহা, মঞ্চ থেকে আগত গুরু মনির ও তবলাবাদক অরূপ দত্তের মন মাতানো সঙ্গীত উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা। এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অতিথিরা। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো অনেক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠছেন দক্ষ উদ্যোক্তা। এমনই একজন উদ্যোক্তা চট্টগ্রামের মোহাম্মদ ফারুক। আজমানে অটো, ইলেকট্রিক এবং মেকানিকের উপর প্রশিক্ষণ নিয়ে বর্তমানে গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় 150 বাংলাদেশির। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। উন্নত ভবিষ্যতের আশায় 1996 সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান চট্টগ্রামের রাউজান থানার পাহাড়থলি ইউনিয়নের মোহাম্মদ ফারুক।
সম্পূর্ণ শিক্ষানবিশ অবস্থায় বিদেশে গেলেও ফারুক 2 বছর গ্যারেজে চাকরির মাধ্যমে অর্জন করেন অটো ইলেকট্রিক এবং মেকানিকের দক্ষতা। এরপর আজমানে তৈরি করেন নিজের প্রতিষ্ঠান ইসা ফারুক গ্যারেজ। বর্তমানে তিনি গ্যারেজ ও সুপার মার্কেট সহ 3টি প্রতিষ্ঠানের সফল স্বত্বাধিকারী। অটো ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল কাজ শেখার পরে আমি 2 বছরে ইনশাল্লাহ আমার এই কাজ শেখার মাধ্যমে আমি ইনশাল্লাহ অনেক সাফল্য হয়েছে এবং এর মধ্যে আমি একটা গ্যারেজ দিছি। গ্যারেজের মাধ্যমে আমার অটো ইলেকট্রিক, মেকানিক্যাল, ডেন্টিং, পেন্টিং করতেছি এবং আমার কর্মজীবন সাফল্য হয়েছে আপনাদের দোয়ায়। আসলে প্রবাসে এসে আমি যেতটুকু আমি এগিয়ে গেছি। আজমানে সপরিবারে বসবাসরত মোহাম্মদ ফারুকের প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশি প্রবাসী। গ্যারেজ খুলছি, গ্যারেজের মাধ্যমে আমি অনেক প্রতিষ্ঠিত হয়েছি। এর মধ্যে আমি সাইড ব্যবসা, আমার সুপার মার্কেট করছি, স্টেশনের ব্যবসা করছি। আমার প্রায় 20-30 জন কর্মচারী আছে এবং ইউএতে সপরিবার নিয়ে বসবাস করছি। এখানে সাধারণত আমরা এই রেডিটারের কাজ করে থাকি, ইঞ্জিনের কাজ, গিয়ারের কাজ, এসির কাজ, এগুলো আমরা করে থাকি। আমিরাতে ভিসা সমস্যার সমাধান হলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আরও বেশি বাংলাদেশি কর্মসংস্থান সম্ভব বলে মনে করেন সফল এই রেমিটেন্স যোদ্ধা। এই বিষয় যদি খুলে দেয় সরকারের মাধ্যমে, যদি আমরা অনেক লোক আনি, আমরা এখানে আগামীতে ব্যবসা আরম্ভ করার জন্য আমরা আগ্রহ আছি, যদি সরকারের বিষয়টা যদি খুলে দেয়। সরদার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলার পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে গণশুনানির আয়োজন দূতাবাসের। অভিজ্ঞতার কথা সরাসরি তুলে ধরেন প্রবাসীরা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সরাসরি শোনার জন্য গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। দূতাবাস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেন এবং সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। গণশুনানি কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, প্রবাসী কর্মীদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। দূতাবাস কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। কোনো সমস্যা হলে প্রবাসীরা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি সবাইকে বাহরাইনের আইন মেনে চলার এবং বৈধভাবে অবস্থানের আহ্বান জানান। রাষ্ট্রদূত আরও জানান, প্রবাসীরা যেন বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠান এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখেন, সেই বিষয়ে সচেতন থাকতে হবে। স্পেনের বার্সেলোনায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন আলী রফিক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের স্পেনের সাধারণ সম্পাদক এইচ.এম. মাসতুর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন এবং উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ওয়েস্ট লন্ডনের অস্ট্রেলিতে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের নবনির্বাচিত পরিচালনা কমিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুহেল আহমেদ খান। সভা পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা এম শাহাবুদ্দিন ও ডিরেক্টর ডাক্তার কবির মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, পেশেন্ট কেয়ারের ডিরেক্টর আলী আব্দুল রৌফ, ফান্ড রেইজিং ডিরেক্টরস আব্দুল শফিক, মোয়াজ্জেম উদ্দিন, মোহাম্মদ আইজুর রহমান এবং আব্দুল সামাদ সহ অনেকে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আগত ট্রাস্টি আশরাফ উদ্দিন কালামকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গত 10 বছরে বিভিন্ন অভিবাসন রুটে ৭২,০০০ জনের মৃত্যু হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিবেদন।
ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনসুলার সেবা, 3 দিনে প্রায় 2000 প্রবাসীর সেবা গ্রহণ। আরব আমিরাতে অনেক বাংলাদেশি প্রবাসী কাজের দক্ষতার পর হয়ে উঠছেন উদ্যোক্তা, নিজ প্রতিষ্ঠানে কর্মসংস্থান করছেন স্বদেশীদের। এবং বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে গণশুনানির আয়োজন দূতাবাসের, অভিজ্ঞতার কথা সরাসরি তুলে ধরেন প্রবাসীরা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।